অগ্নিকাণ্ড সহ নানা দুর্ঘটনা মোকাবেলায় নিবেদিত বাহিনী ফায়ার সার্ভিস সময়ের সাথে আধুনিকায়ন হয়েছে ঠিকই, কিন্তু এই বাহিনীকে আরও শক্তিশালী করতে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন ফায়ার সার্ভিসের সদ্য বিদায়ী মহাপরিচালক। অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ফায়ার সার্ভিসের সক্ষমতা আরও বাড়ানোর পাশাপাশি ব্যাপক ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম হাতে নিতে হবে, দূর করতে হবে বিভিন্ন বাহিনীর সমন্বয়হীনতা। মাকসুদুন নবীর রিপোর্ট। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুর্যোগ দুর্বিপাকে সামর্থ্যের সবটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়ে যে বাহিনীর সদস্যরা। 2007 সালে রাজধানীর বসুন্ধরা সিটি এবং 2009 সালে বিএসসিসি ভবনে ভয়াবহ আগুন। ওই দুটি দুর্ঘটনার পর জোরে সোরে আলোচনায় আসে বাহিনীটির আধুনিকায়ন। এক যুগের ব্যবধানে অনেকটাই বদলেছে দমকল বাহিনী। যুক্ত হয়েছে সুউচ্চ ক্রেন, ল্যাডার, ফায়ারবল, কুশন, কেমিক্যাল টিম সহ নানা আধুনিক সরঞ্জাম। বাহিনীটির সদ্য বিদায়ী মহাপরিচালক বলছেন, উন্নত বিশ্বের প্রায় সব ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে বাংলাদেশ ফায়ার সার্ভিস, তবে সংখ্যায় কম। এখন কিন্তু ফায়ার ফাইটাররা ব্রিদিং অ্যাপারেটাস পরে আগুনের ভিতরে ঢুকেছে, আগে কিন্তু ঢুকতে পারতো না। সেভাবে কিন্তু একটা ফায়ার ফাইটারদের আস্থা বেড়েছে। রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং অলরেডি আমরা এলসি করা হয়েছে, অলরেডি অর্ডার দিয়ে চলে আসবে। মনে করেন ঢাকাতে শুরু হয়েছে, তো আসলে কিন্তু করতে পারবে এবং অনেক পুরনো ঢাকা ছোট জায়গায় যেতে পারবে কিন্তু এটা। তিনি জানান, ঢাকায় অন্তত 10টি ল্যাডার প্রয়োজন হলেও আছে 5টি। আর পানি সংকট দূর করতে শহরের বিভিন্ন জায়গায় ফায়ার হাইড্রেন্ট স্থাপন, স্যাটেলাইট ফায়ার স্টেশন ও সড়কে আলাদা লেন তৈরির পরামর্শ তার। আরও স্টেশনগুলো বাড়াতে হবে। বিভিন্ন যে সমস্ত জায়গায় ট্রাফিক যখন যাওয়া যাচ্ছে না, সেখানে ইন্টারমিডিয়েট একটা স্টেশন করতে হবে। এই ডিপার্টমেন্টটাকে টোটাল রিফর্ম করতে পারবো। এই ডিপার্টমেন্টে যেটা হচ্ছে একটা আমরা যে বিধিতে চললে আসলে এখানে এমার্জেন্সি রেসপন্স ফোর্সে এটা বিধি না আসলে এখানে, কারণ ডেডিকেটেড ফোর্স আসলে। তবে সবচেয়ে গুরুত্ব দেয়া হচ্ছে প্রশিক্ষণকে। স্বেচ্ছাসেবক, বহুতল ভবন ব্যবহারকারী ও জনসাধারণের মাঝে বছরে প্রায় 1.5 লাখ মানুষকে আগুন নিয়ন্ত্রণ প্রশিক্ষণ দিচ্ছে ফায়ার সার্ভিস। তবে এটি যথেষ্ট মনে করেন না বিশেষজ্ঞরা। জরুরি ভিত্তিতে একটা মডার্ন ফায়ার অ্যান্ড ডিজাস্টার একাডেমি করার একটা প্রস্তাবনা রেখেছি। এটা প্রচুর বাস্তবায়ন হয়। আগুন লাগলেই ফায়ার সার্ভিস আসবে সেটা না, আগুন লাগার আগেই ফায়ার সার্ভিসের বিভিন্ন রকমের প্রোগ্রাম চালাবে এবং চালানো হচ্ছে। এই চালানোটাকে আরো গতিশীল করতে হবে। প্রত্যেকটি বহুতল ভবনকেই ফায়ার ডিপার্টমেন্ট পূর্ব থেকেই তারা কোনটি ঝুঁকিপূর্ণ, কোনটি ঝুঁকিপূর্ণ নয়, কি ধরনের ফ্যাসিলিটিগুলো আছে, এই বিষয়গুলোর সঙ্গে আসলে ফ্যামিলিয়ারাইজেশন বলি, সেটা থাকতে হবে। অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ফায়ার সার্ভিসের সক্ষমতা যতই বাড়ানো হোক, প্রতিটি ভবনের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত ফল আসবে না। এছাড়া অগ্নিকাণ্ডের সময় ক্রাউড ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিভিন্ন বাহিনীর মধ্যে যে সমন্বয়হীনতা, তাও দূর করতে হবে। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।